বলিউডে প্রেমের গল্প কম নয়, কিন্তু ধর্মেন্দ্র হেমা মালিনীর প্রেম কাহিনী যেন আলাদা আরেক মহাকাব্য, যেখানে রয়েছে নিষেধের দেয়াল, রোমান্সের ঝড়, পারিবারিক টানাপোড়েন, ধর্ম পরিবর্তন আর শেষ পর্যন্ত বাস্তব জীবনের এক কিংবদন্তি পরিণতি। ৬০-৭০-এর দশকে পর্দায় ড্রিম গার্ল হেমা মালিনী আর অ্যাকশন হিরো ধর্মেন্দ্র ছিলেন প্রশংসিত রোমান্টিক জুটি। কিন্তু শুটিংয়ের আড়ালে তাদের বাস্তব জীবনের গল্প ছিল আরও উত্তেজনাপূর্ণ। তখন ধর্মেন্দ্র সংসারী মানুষ, স্ত্রী প্রকাশ কৌর ছিলেন, সন্তান ছিল, এ কারণে বিচ্ছেদে রাজি ছিলেন না তিনি। কিন্তু হেমার প্রতি ধর্মেন্দ্রর ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি সম্পর্ক থেকে সরে আসতে পারেননি। বিয়ের সিদ্ধান্তে পৌঁছানোর পর শুরু হয় পাল্টা নাটক। হিন্দু বিবাহ আইনে বিবাহিত অবস্থায় দ্বিতীয় বিয়ে করা যায় না, তাই সামাজিক ও আইনি বাধা অতিক্রম করতে ধর্মেন্দ্র ও হেমা মালিনী নেন এক সাহসী সিদ্ধান্ত, ধর্ম পরিবর্তন। ইসলাম ধর্মে বিয়ে করলে আইনত আর বাধা থাকছে না। নাম বদলে তারা হন দিলওয়ার খান ও আয়েশা। যদিও পরবর্তীতে নিজেদের ধর্মীয় পরিচয় কিংবা নাম পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কখনোই কিছুই বলেননি। শুধু ধর্ম নয়, হেমাকে ঘিরে তখন আরও প্রতিযোগিতা চলছিল বলিউডে। অভিনেতা সঞ্জীব কুমার 2 বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হেমাকে। জিতেন্দ্রও ছিলেন বিয়ের দৌড়ে এগিয়ে। এমনকি তিরুপতি মন্দিরে 2 পরিবারের উপস্থিতিতে বিয়ের প্রস্তুতিও হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট বদলে দেন শোভা সিপ্পি, জিতেন্দ্রর শৈশবের প্রেমিকা। তার অনুরোধে ধর্মেন্দ্র ছুটে যান মন্দিরে, থামিয়ে দেন সেই বিয়ে। হেমার মনও সরে আসে জিতেন্দ্র থেকে। সব প্রতিযোগিতা, সমস্ত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত হেমাই হয়েছেন ধর্মেন্দ্রর জীবনের সত্যিকারের সঙ্গিনী। বলিউডে যার তুলনা নেই, এক সিনেমাটিক প্রেম যা আজও কিংবদন্তি হয়ে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।